أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم শুরু করছি পরম করুণাময় সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলার নামে। যিনি অত্যন্ত দয়ালু। শুরুতেই আল্লাহর প্রতি আমি চিরকৃতজ্ঞ। আল্লাহ যেন এইভাবে আমাদের প্রত্যেকটা টিচারকে এইখান থেকে নিয়ে যায়। আজকে এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুর রহমান স্যার, সভাপতি হিসেবে আমাদের মাঝে আছেন জনাব এবে হান্নান স্যার, সেই সাথে সিনিয়র সহকারী প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ সাদিকুল ইসলাম সাদিক স্যার, সেই সাথে পরিচালনা বোর্ডের অন্যতম পরিচালক স্যার জনাব মোহাম্মদ রিপন আহমেদ স্যার এবং রেজাউল করিম রেজা স্যার, আমাদের প্রিয় রাজেদ স্যার এবং আমার অত্যন্ত কাছের স্নেহের আত্মার আত্মা যাকে বলা হয় সেই ছোট ভাই তোমাদের প্রিয় ইংলিশ স্যার জনাব রিয়াজুল ইসলাম কমল সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের প্রিয় ম্যাডাম জনাবা সাবিনা ইয়াসমিন ম্যাডাম, শিলা ম্যাডাম, শারমিন ম্যাডাম, সেই সাথে আমাদের শাহিদা ম্যাডাম। শাহিদা অবশ্য আমার ক্লাসমেট বান্ধবী এবং আমার সামনে উপস্থিত আমার প্রিয় অন্তরে শিক্ষার্থীবৃন্দ, সকলে আমার সালাম আসসালাম। প্রথমে সকলকে ধন্যবাদ জানাই এই অত্যন্ত দাবদাহে অত্যন্ত গরমের মধ্যে ধৈর্য সহকারে এই অনুষ্ঠানের সমাপ্তি পর্যন্ত আমরা এখানে পরিবেশ বজায় রেখে রয়েছি। কি বলবো, অনেক বক্তৃতা দিয়েছি, অনেক জায়গায় খেলার সময় খারাপ দিয়েছি, কোন জায়গায় আমি মাইক্রোফোন হাতে নিলে পা কাঁপে না। কিন্তু আজকেরও এই লেকচার টেবিলের সামনে দাঁড়াতে আমার পা কাঁপছে, কেন হাত কাঁপছে সেটা আমি বুঝতে পারছি না। কেন এমনটা হবে? আমার তো কোথাও এমন হয় নাই, কোথাও তেমন হাত কাঁপে নাই, পা কাঁপে নাই, কিন্তু আজকে লেকচার টেবিল সামনে আসলে এমনটা কেন? কেন ভূমিকম্প হচ্ছে? অনেক কিছু বলার আছে। যদি প্রতিষ্ঠান কিনে বলি ব্রাইট স্টেশন প্রিপারেটরি হাই স্কুল প্রত্যন্ত অঞ্চলে এমন একটি প্রতিষ্ঠান, এই অঞ্চলে কৃতি সন্তান যারা রয়েছেন তার মেহনত করে পরিশ্রম করে দাঁড় করিয়েছেন। এখানে এসেই তোমাদের সাথে পরিচয়। এই প্রতিষ্ঠান এই পুরো অঞ্চলকে আলো জ্বালানোর লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাদের মায়া ত্যাগ করে, তাদের জীবনের সবকিছু বিসর্জন দিয়ে
এই প্রতিষ্ঠানকে দাঁড় করানোর জন্য এখন অবধি তাদের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এর জন্য তারা অর্থনৈতিকভাবে কোনোভাবেই কোনো বেনিফিট পায়, শুধু তোমাদেরকে মানুষের মতো মানুষ করার লক্ষ্যেই এই স্কুল কাজ করে যাচ্ছে। আর তাই এই স্কুলে আসার সুযোগ হয়েছিল আমার, স্যার বলে দিয়েছে 23 জানুয়ারি, 23 সালের জানুয়ারিতে পরিচালক স্যার রিপন স্যারের মাধ্যমে এই স্কুলে আমার প্রবেশ। ওনার সাথে কথা হওয়ার পরেই এই স্কুলে আমি আসি। তখন থেকেই তোমাদের সাথে পরিচয় শুরু। কিন্তু এত অল্প সময়ের মধ্যে এত ভালোবাসবা তোমরা আমাকে, এটা আমার জানা ছিল না। 6 ছেলে মেয়ে এত ভালোবাসবে এটা আমার কল্পনা ছিল না। কয়েক দিনের পরিচয় 6 ছেলে মেয়েদের সাথে, কয়েক দিনের সম্পর্ক, এত ভালোবাসবে এটা আমার জানা ছিল না। আমার অত্যন্ত খুব কাছের ছাত্রছাত্রী ক্লাস 7, তোমরা তো ভালোবাসবে এটা আমি কল্পনা করি। কি বলবো আজ তোমাদের নিয়ে। তবে আমি চাই এই ভালোবাসা যেন তোমরা আমাকে যেমন ভালোবাসতো, এই ভালোবাসা সারা জীবন থাকে। আমাদের ক্লাস 8 অনেক ছেলে মেয়ে, তোমাদের ওইখানে ক্লাস হয়তো আমার কম হয়েছে, কিন্তু তারপরে তোমরা আমার প্রতি যে ভালোবাসা দেখিয়েছ এগুলি কল্পনা অতীত। তোমাদের কাছে আমিও ঋণী থেকে গেলাম। তোমরা হয়তো চেষ্টা করেছ, স্যারের কাছে আমরা ঋণী। আমি বলে দিলাম তোমাদের কাছে আমি ঋণী হয়ে গেলাম। তোমরা আমাকে যেভাবে ভালোবেসেছ, আমি চাই এই ভালোবাসা থাকতে। আমার 9 স্টুডেন্ট, তোমাদের অনেক অনেক মিস করবো। তোমরা আমাকে খুব ভালোবাসো, অনেক অনেক, সেটা মাইকে বলে সম্ভব না। আমিও সেই ভালোবাসা গ্রহণ করেছি, সেটা আমিও ধরে রাখতে চাই। তোমরা এখন যেমন রয়েছ ঠিক তেমনি ভবিষ্যৎ থাকবে, এই প্রত্যাশা আমার। আর বিষয় হচ্ছে ক্লাস 10ম শ্রেণী যারা রয়েছে, তোমাদেরকে আর কি বলবো আমি। তোমরা আমাকে খুব কাছ থেকে অনেক ভালোবাসতাম। তোমাদের সাথে 9 থেকে আমার পরিচয়, 2 বছরের পরিচয়, 2 বছরের সম্পর্ক। কিন্তু এই 2 বছরের মধ্যে এত নিবিড়, এত ভালোবাসা, এত গভীর সম্পর্ক আমি চিন্তাও করতে পারিনি। তোমরা যেখানেই থাকবে তোমরা ভালো থাকবে। আমি চাই তোমরা ভবিষ্যতে ভালো মানুষ হও। চাই তোমরা ভবিষ্যতে তোমার বাবা মার স্বপ্ন পূরণ করো। আমাদের ক্লাস 10-এর মেধাবী স্টুডেন্ট রয়েছে অনেকেই, তোমরা ভালো কিছু করবে, তোমাদের প্রতি প্রত্যাশা। তোমরা যে যেখানেই থাকবে, আমি আল্লাহর কাছে দোয়া করি আমাদের সকল স্টুডেন্ট যে যেখানেই থাকবে তারা যেন ভালো থাকে। তোমাদের এই প্রত্যাশা আমি করি এবং আল্লাহর নিকট দোয়া করি তোমাদের প্রত্যেকের মনে ন্যাক আশা পূরণ করে দিই। কিন্তু হয়তো এই পরিবেশে আমার আর দেখা হবে না।
হয়তো বার ক্লাস নেওয়া হবে এই, কিন্তু আমি দূরে কোথাও নই, তোমরাও ভেঙে পড়ো না, আমি আছি তোমাদের পাশেই, আমি খুবই কাছেই আছি, তোমাদের পাশেই আছি, তাই তোমরাও ভেঙে পড়ো না। তোমরা যথারীতি ক্লাসে আসবে, ক্লাস করবে, এই প্রত্যাশা আমি রাখি। আর কি বলবো, আমি যখন, আমার একটা বিড়াল আছে সবাই জানো, আমি সকাল উঠার পরে এই বিড়াল আমার পিছু পিছু, আমি যখন গোসল করতে যাই ঠিক তখনই যায়, কিন্তু আজকে আমার বিড়ালকে আমি একটু বলিনি, এমনি এমনি কিন্তু গোসল শেষ, তারপরে বললে বিড়াল এমনি এমনি আসে, কিন্তু আমি যখন খাবার বসি এই বিড়ালকে মাছ দিলাম, সে খাইল না, অন্যান্য দিন খায়, আজকে খায় না। আমি বারবার করলাম, কিন্তু কখনো খাই। আমার মনে হলো সে কি কিছু জানতেছে নাকি, সে কি আমাকে হারাচ্ছে নাকি আমি তাকে হারাচ্ছি, এরকম তখন থেকে আমার খুব লাগলো। আর তোমাদের সাথে যে স্মৃতিময় দিনগুলি কেটেছে, সময় কেটেছে, এগুলো আমি কখনোই বলতে পারবো না, কখনোই না, আমৃত্যু আমার মনে থাকবে। আজকেও রাতে 2:30 সময়, 23 মিনিটের সময় প্রিয় কমলের সাথে আমার কথা, শর্ট মেসেজিং আমার সাথে কান্না করে ফেলছি। কেন এত ভালোবাসি, কেন লাস্ট অব্দি আমরা আর মেসেজিং করতে পারিনি, সেও কান্না করে ফেলেছে, আমিও কান্না করে ফেলেছি, রাত 2:30। আর এই স্কুলে তারা বলে গিয়েছে অনেক সময় আমরা স্কুল ছুটি দিয়েও বাসায় গেছি অনেক রাত্রে, অনেক অনেক রাত হয়ে গেছে, এর মধ্যে আমাদের গল্প গুজব হয়েছে, একে অপরকে এত ভালোবাসা ছিল আমাদের মাঝে, আমরা রাত অবধি এখানে ছিলাম। এবার অনেকে আমরা ফোন করে আসতাম যে এখন আপনি আসেন, এখন আপনি আসেন, এইভাবে আমরা স্কুলে রাতে এসে অনেক সময় জমা। আর স্যারদের দিয়ে বলতে গেলে অনেক সময় প্রয়োজন, আমি চাচ্ছি না। কোথাও কোনো প্রোগ্রাম হইলেই রোহন স্যার বলতো চলো আজকে সেখানে তো এই কবল ওটা নিয়ে, এই কথাগুলি আর হবে না, হয়তো এই কথাগুলি হবে না, হয়তো রহমান স্যার বলবেন এই কবল ওটা নিয়ে চল সবাই মিলে আমরা এখানে যাবো। আমরা গিয়েছি, আমরা অটোতে গিয়েছি, অটোতে গান হয়েছে, আমোদ প্রমোদ হয়েছে, হয়তো সেই কথাগুলি আর হবে না, সেই একসাথে হয়তো আর খুব খোঁজা হবে না, সেখানে যেতাম আমাদের কোনো খরচ লাগতো না, সেখানে রহমান স্যার সব দিয়ে দিত, হান্নান স্যার সব দিয়ে দিত, আমাদের কোনো পয়সা লাগতো না। অনেক সময় যেতে চাইতাম না, স্যার একটু সমস্যাতে, কি সমস্যা ছিল, চলো কোনো সমস্যা নেই, এইভাবে আমরা চলাফেরা করেছি। এই স্মৃতিময় দিনগুলি মনে করলে খুবই কঠিন হয়ে যায় এই মুহূর্ত থেকে তোমাদেরকে, আমার প্রিয় ছাত্রদেরকে রেখে অন্যত্র চলে যাওয়া। আমরা অনেক মেলায় গিয়েছি, সেখানে খাবার বিলগুলি দিয়ে দিচ্ছে সাদিক স্যার, রিপন স্যার, আন্নান স্যার, খাবার বিলগুলি দিয়ে দিচ্ছে। আমরা যারা অ্যাসিস্ট্যান্ট রয়েছিলাম আমাদের কোনো টাকা লাগে
কোনো অটো ভাড়া লাগেনি। কিন্তু সেই দিনগুলি আর আমরা পাবো না। সেই দিনগুলি হয়তো আর আসবে না, হয়তো আর এই গান অটোতে গানগুলি হবে না, ওই একসাথে কোথাও খেলতে যাওয়া হবে না। আমি যদিও এই এলাকার সন্তান, আমি 6 নম্বর স্তরের সন্তান, কিন্তু আমি এখানে এসে আমার বাড়ির যে আমার সহপাঠী রয়েছে, আমি তাদের থেকে এখানে বেশি মিশতে পেরেছি, বেশি ভালোবেসেছি। আমি ছিলাম এখানেই, ঠিক সকালে আসতাম, রাত্রে যাইতাম, এত ভালোবাসা ছিল। আবার কখনো কেউ কারোর সাথে কখনো রাগান্বিত ভাবেও কিছু বলে। আমি প্রিয় হেড স্যার জনাব হান্নান স্যারকে অনেক কত কথা বলি, কিন্তু স্যার কখনোই আমাদের প্রতি মানে কটু দৃষ্টি রাখে নাই। হান্নান স্যার এত ভালো মনের মানুষ, সেটা বলে বোঝাতে পারবো না। হান্নান স্যারকে বিরক্ত করেছি বিভিন্ন কাজে, অর্থনৈতিক ভাবে থেকে শুরু করে বিভিন্ন কাজে বিরক্তি করেছি, কিন্তু হান্নান স্যার কখনোই মনে নেই। সাদিক স্যার কখনোই কথাগুলি মনে নেইনি। রিপন স্যারের সাথে অনেক খারাপ ব্যবহার হয়েছে, অনেক খারাপ ব্যবহার হয়েছে, অর্থনৈতিক দিক থেকে শুরু করে অনেকভাবে নির্যাতন করেছে। কিন্তু স্যার ছোট ভাইয়ের মধ্যেই দেখছে। স্যার বলে গেছেন স্যারের সাথে সম্পর্ক আমাদের এই 2 বছরের। সেই হাই স্কুল যখন 6 পড়ি, তখন থেকেই স্যারদের সাথে, সকল স্যারদের সাথে পরিচয়। তখন থেকেই স্যারদের সাথে আমরা একসাথে খেলাধুলা করতাম, তখন থেকে পরিচয়। এখানে সকল স্যার আমার সিনিয়র, আমার বড়, কিন্তু স্যারদেরকে অনেক সময় সেটা না ভেবে অনেক কথা বলে ফেলেছি, কিন্তু কখনোই সেটা দোষ হিসেবে দেখি। সবসময় ছোট ভাই হিসেবে সেগুলি ক্ষমা করে দিয়েছে, এগুলিকে ভুল হিসেবেই ধরে। রাসেল স্যারের সাথে অনেক সময় স্মৃতিময়ী সময় কেটেছে। স্কুল ছুটি হয়ে গেছে, সব স্যার চলে গেছে, কিন্তু আমি, রাসেল স্যার, কমল স্যার রয়ে গেছে। হয়তো সেই কথাগুলি হবে না। একদম আমাদের লাস্ট 3-4 মাসের ঘটনা। আমরা তোমাদের ছুটি দেওয়ার পরেই আমরা অফিসে বসতাম, অফিসে গল্প করতাম, মন খুলে কথা বলতে পারতাম, যেগুলি হয়তো আমার বাড়ির ফ্রেন্ডদের সাথে মন খুলে এরকম সুযোগ পাইনি। এইরকম কথা বলার সুযোগ পেয়েছিলাম, যদি এখানে সকলেই আমার সিনিয়র, সকলেই আমার বড়, কিন্তু তাদের সাথে ফ্রেন্ডলি আচরণ করেছি। স্যাররাও আমাদের সাথে ফ্রেন্ডলি আচরণ করেছে। কিন্তু কষ্ট লাগছে এইখানেই, এই দিনগুলি আর আসবে না, এই সময়গুলি আর পাবো না, এইগুলি আর হবে না। তোমাদের সাথে ক্লাসে আর যাওয়া হবে না, পথে ঘাটে দেখা হবে, ভাবতে অনেক খারাপ লাগে। তারপরে তোমাদের একটা গৌরবের বিষয়, তোমাদেরকে আমি আনন্দের সাথে জানাচ্ছি, তোমাদের একটা গৌরবময় দিন, একটা গৌরবের বিষয়, তোমার একটা আনন্দের দিন। তোমরা কেউ ভেঙে পড়ো না, কেউ কান্না করো না। আমার দশমের প্রিয় ছাত্রীদের আমি দৃষ্টি আকর্ষণ করছি, তোমরা আমার দিকে তাকাও। তোমাদের দেখলে ভালো লাগে, তোমরা আমার দিকে তাকাও। আমাদের সকল ছেলে মেয়ে আমার দিকে তাকাও, তোমাদের দেখতে ভালো লাগে। তোমাদের দেখলে আমার শান্তি লাগে, তোমরা আমার দিকে তাকাও। আমি কিন্তু কান্না করিনি, আমি রয়েছি যথামত। অন্যান্য দিন যেমন কথা বলি ঠিক সেরকম বলেছি, শোনা যাচ্ছে। আমি কান্না করিনি, তোমরা কান্না করবে না, তোমরা স্বাভাবিক হও, আমি তোমাদের পাশে আছি। আমি কান্না করিনি,
চোখের জল এমনি পড়ছে, আমি কান্না করি। আমি যেমন আছি তেমনই আছি, তোমরা আমার দিকে তাকাও। তোমরা আমাকে অনেক ভালোবাসো, তোমরা আমাকে অনেক ভালোবাসো, তোমরা আমার দিকে তাকাও। তোমাদের দেখলেই ভালো লাগে। আমি মনে করি তোমাদের আজকে আনন্দের দিন, আমাদের প্রিয় ছাত্রদের আনন্দের দিন। এখান থেকে অন্য একটা জায়গায় যেন ভালোভাবে সেটআপ হতে পারি। তোমাদের সাথে যেভাবে চলাফেরা করেছি, তোমরা আমাকে যেভাবে ভালোবেসেছ, আমি যেখানে যাব ওইখানের জন্য আমার ওইখানের স্টাফ যারা থাকবে ওরা যেন আমাকে এমন ভালোবাসে। তোমাদের কাছে আমি এইটুকু চাই, তোমরা আমার প্রতি দোয়া রেখো। আল্লাহর কাছে একটু দোয়া করি আমি ওইখানেও যেন তোমাদের মধ্যে সেটা করতে পারি, তোমাদের মধ্যে যেন মিশতে পারি। সেখানেও যেন কোনো ভুল ত্রুটি হলে সেখানে আমার সিনিয়র স্টাফ যারা রয়েছে তারা যেন আমাকে ছোট ভাই হিসেবে সেগুলি দেখে। তোমাদের প্রতি আমি রিকোয়েস্ট করবো তোমরা আমার জন্য দোয়া করবে। তোমাদের প্রতি আমার সবসময় দোয়া থাকবে। আমি নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবো আমাদের প্রত্যেকটা ছেলেমেয়ের ভবিষ্যৎ উজ্জ্বল করে দাও, আমাদের প্রত্যেকটা ছেলেমেয়ের চাকরি হোক। আমি বিশ্বাসী আমাদের 8, 9, 10 যারা রয়েছে অনেকেই সেনাবাহিনী পুলিশ চাকরি হবে, অনেকেরই হবে। আমি বিশ্বাসী অনেকেরই চাকরি হবে। কাজেই তোমাদের একটা আনন্দের দিন, তোমরা ছাত্রদের দেখানো পথ অনুসরণ করে তোমরা যেন এই বিদ্যালয় থেকে হাসি মুখে একসময় বের হতে পারো, ভালো একটা সার্টিফিকেট দিয়ে তোমরা বের হতে পারো। এই দোয়া তোমাদের প্রতি থাকবে। আমি আর কোনো বক্তব্য দিচ্ছি না, কোনো ভাষণ দিচ্ছি না, তোমাদের সাথে শেষবার মতো যাওয়ার সময় কথা বলতে হয়তো এইভাবে এতগুলি স্টুডেন্ট আমি পাবো না, এতগুলি প্রিয় স্টুডেন্ট আমি পাবো না। কাজেই যাওয়ার সময় তোমাদের সাথে কথা বলে যাচ্ছি। আমি বিদায় নিচ্ছি না, আমি বিদায় নিতে পারবো না, প্রিয় কমলকে রেখে যেতে পারবো না, আমি প্রিয় হান্নানকে রেখে যেতে পারবো না, আব্দুর রহমান স্যারকে রেখে যেতে পারবো না, এই রাসেল স্যারকে রেখে যেতে পারবো না। কাজে আমি বিদায় দিতে পারছি না, আমি বিদায় দিব। আমি আমার প্রিয় ম্যাডামদেরকে রেখে যেতে পারবো না, আমি বিদায় নিচ্ছি না। আমি দেখা করে যাচ্ছি, আমি এক জায়গায় যাচ্ছি, আমি দেখা করে যাচ্ছি, আমি বিদায় নিচ্ছি না। আচ্ছা আমি বিদায় নিতে পারবো না, তোমরা আমাকে বিদায় দিবে না। যেমন আছি তেমনই থাকবো, সম্পর্ক এমনই থাকবে, আমি এমনই দেখতে চাই সবাইকে। তোমরা আমাকে বিদায় দিবে না। আমি শেষবারের মতো তোমাদের সাথে দেখা করে যাচ্ছি, কথা বলে যাচ্ছি, এইটুকু, বিদায় নই। তোমাদের সাথে দেখা হবে, কথা হবে, সম্পর্কটা যেন এমনই থাকে, আমি এটাই চাই। আজকের অনুষ্ঠানে যারা এত সুন্দর আয়োজন করেছে ওনাদের প্রতি আমার গভীর ভালোবাসা জ্ঞাপন করছি। আপনাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ, প্রিয় কমলের প্রতি আমি চিরকৃতজ্ঞ। আমার অনেক ভুল হয়েছে, আমি ছাত্রের সাথে অনেক বেয়াদবি করেছি, ঠিকঠাক ভাবে চলতে পারিনি। আমি ছাত্রের পায়ে ধরে অনুরোধ করছি আমাকে মাফ করে দিবেন আপনারা, আমার জন্য দোয়া করবেন, আমি সবার জন্য দোয়া করি। আপনারা ভালো প্রতিষ্ঠানে যাবেন আমি আশাবাদী, বিশ্বাসী, অনেক ভালো প্রতিষ্ঠানে সবাই যাবে তার বিশ্বাসী। আমি আপনাদের পায়ে ধরে মাফ চাই, আপনারা আমাকে ছোট ভাই হিসেবে ক্ষমা করতেছেন। আপনি স্টুডেন্ট, তোমাদের লাস্ট বার মতো কথা বলি, তোমরা আমাকে মাফ করে দেবা। তোমাদেরকে অনেক সময় ব্যথাঘাত করেছি, হয়তো অনেক বিচার করেছি, হয়তো বা একুরেট বিচার হয়নি। তোমাদের কাছে আমি ক্ষমা চাই, মাফ চাই।
তোমাদের যাদের মাপ চাই, হয়তো অনেকে অনেক জায়গায় চাকরি বাকরি করবে, হয়তো ওইভাবে দেখা নাও হতে পারে। তাই মানুষের কোনো গ্যারান্টি নাই কে কখন থাকবে, কতক্ষণ পর্যন্ত দুনিয়াতে থাকবে। তাই তোমাদের কাছে আমি বলি, তোমরা প্রত্যেকে আমাকে মাফ করে দেবে। তোমরা কোনো ভুল করোনি, তোমাদের কোনো ভুল হয়নি, তোমাদের কোনো ভুল নেই, তোমাদের কোনো ভুল নেই, তোমাদের কোনো ভুল নেই। তোমরা ছোট মানুষ, তোমরা ভুল করবে এটা স্বাভাবিক, কিন্তু সেগুলি স্যাররা ভুল হিসেবে কখনো দেখে না। ভুল করে থাকলে সেটা ওই ক্লাস পর্যন্তই সমাপ্ত, সেটা স্যাররার বাকি কোনো সময় পর্যন্ত সেই তোমার ওই অপরাধ, সেই তোমার ভুল, এগুলোকে স্যাররা রাখে না। স্যারদের কাছে এগুলো কখনো ভুল নয়। কাজে তোমরা কেউ ভুল করো, কেউ কোনো ভুল করো। তোমাদেরকে নিজের অজান্তে যদি কোনো ব্যাধি হয়ে থাকে, আমাদের সকল স্যার আল্লাহর ওয়াস্তে তোমাদেরকে ক্ষমা করে দিয়েছে। তাই আমি সকল স্যারের সুস্বাস্থ্য কামনা করি এবং আমাদের প্রিয় ছাত্র ছাত্রী যারা রয়েছে তোমাদের সুস্বাস্থ্য কামনা করি। একটা কথা কালকে বলেছিলাম, যে পাইলট বিমানে গিয়ে কিন্তু স্যারের সাথে সাক্ষাৎ, স্যারের ছাত্র ছিলেন পাইলট, স্যার জানেন না স্যার ছিলেন ওই বিমানের ওই ফ্লাইটের একজন প্যাসেঞ্জার, কিন্তু স্যার মনিটরিং লাইটে দেখতে পেল যে ওই ছাত্রের স্যারই একজন আজকের ফ্লাইটে। স্যার কি করেছিল, ওই ছাত্র স্যারের জন্য ওই ফ্লাইটে উড়ন্ত আকাশেই স্যারের জন্য ফ্লাওয়ারের ব্যবস্থা করেছিল, ফুলের স্তবক দিয়েছিল। তা আমি চাই আমার প্রত্যেকটা স্টুডেন্ট এরকম ভালো জায়গায় পৌঁছুক, ভালো জায়গায় তারা অবস্থান করুক, আর সেই রকম ভালো জায়গায় গিয়ে আমাদের সাথে সাক্ষাৎ হোক, সেই রকম ভালো পজিশনে গিয়ে আমাদের সাথে সাক্ষাৎ হোক। এটা আমরা চাই। আমরা চাই না আমাদের কোন স্টুডেন্ট ভালো কোনো পজিশন না যাক, আমাদের প্রত্যেক স্টুডেন্ট আমাদের ভালো পজিশনে যাক, আর সেইখানে গিয়ে আমাদের ছাত্রের সাথে সাক্ষাৎ হোক। আমাদের প্রিয় স্টুডেন্ট তোমরা অনেক জায়গায় গিয়ে হয়তো বড় কোনো অফিসার হয়ে যাবে, সেখানে গিয়ে হয়তো দেখাও হতে পারে তোমাদের কোনো এক স্যারের সাথে। আমরা চাই এরকম পজিশনে তোমরা যাও। আমি বিশ্বাসী তোমরা যাবে, আমি বিশ্বাসী, আমি তোমাদের কাছে প্রত্যাশা রাখি। তোমরা আগামী দিনের ভবিষ্যৎ, তোমরা এই জাতির কারিগর। তা আমি বেশি কিছু বলছি না। আমার প্রিয় ছাত্রছাত্রীদেরকে আবারও, আমি দশমের ছাত্রছাত্রীদেরকে আমার দিকে একটু তাকানোর আমি অনুরোধ রাখছি। তোমরা আমার দিকে একটু তাকাও, তোমাদের দেখলে আমার ভালো লাগে। তোমরা একটু তাকাও। আমি শেষবারের মতো আমি বলছি, আমি বিদায় নিচ্ছি না, তোমাদের সাথে সাক্ষাৎ করে যাচ্ছি। আমার প্রিয় স্টুডেন্টকে আমি দেখতে চাই, তোমাদের একটু দেখতে চাই। তোমরা কান্না করো না, আমি ঠিকই আছি, আমি আমার অবস্থা ঠিক আছে, আমি কান্না করিনি। তোমরা ভেঙে পড়ো না, তোমরা ভেঙে পড়ো না। তোমরা আমার জন্য দোয়া রেখো। তোমাদের বাবা মার প্রতি আমার সালাম, তাদের কাছে আমার সালাম পৌঁছে দিও। অনেকেরকে হয়তো সকল গার্ডিয়ানকে আমি কোনো গার্ডিয়ানকে বলতে পারিনি, সুযোগ হয়নি। তোমাদের গার্ডিয়ান প্রতি আমার সালাম জানাইও। আজকে বাড়ি থেকে আমার সালামটা পৌঁছে দিও প্রত্যেকের গার্ডিয়ানের কাছে। তোমাদের গার্ডিয়ান সবাই আমাকে চিনে, তাদের কাছে আমি মাপ চাই, তাদের কাছে ক্ষমা চাই যদি কোনো ভুল ত্রুটি করে থাকি, তারা যেন আমাকে মাফ করে দেয়। সবাই সবার কাছে আমি দায়িত্ব দিয়ে দিলাম। কাজে আমি আর বেশি কিছু বলতে চাচ্ছি না। আমার সকল ছাত্রছাত্রী ভালো থাকুক, সকল ছাত্রছাত্রী ভালো থাকুক, সকল ছাত্রছাত্রীর বাবা মা ভালো থাকুক, সকলেই ভালো থাকুক। আমার প্রিয় স্যাররা ভালো ভালো পজিশনে যাবে আমি বিশ্বাসী। সেই পর্যন্ত আমাদের সম্পর্ক থাকবে, আমি বিশ্বাসী। আপনাদের সাথে আমার সম্পর্ক থাকবে, আমি দূরে নই। আমি আপনাদেরকে নক করবো, আমি আপনাদেরকে ডিস্টার্ব করবো সেই আগের মতোই। আপনারা আমার সেই ডিস্টার্বে বিরক্ত না হয়ে আমার সাথে কথা বলবেন। আমি আপনাদের আগের মতোই আছি,
আগের মধ্যে সে অফিসে বসা হবে, সে অনলাইনে আমরা আবার করবো, বসা হবে, কথা হবে, ছবি হবে। অনলাইনের মধ্যে আমাদের স্টুডেন্টকে আমি মুখ দেখবো, প্রত্যেকটা ক্লাসের ছেলে মেয়েদেরকে আমি দেখবো। আমি অনলাইনে তোমাদের দেখতে চাই, আমি দূরে নয়। কাজেই সবাই ভালো থাকো, সবাই ভালো থাকো, আল্লাহ তোমাদের আশীর্বাদ করুন। এই বলে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।